গত রাত্রে যারা যারা চেলসির ম্যাচটা দেখছো তারা বলতে পারো যে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এস্তাবিও উইলিয়ান এবং জোয়া পেদ্রো কি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা করছে। ফার্স্টে যদি এস্তাবিও উইলিয়ানে আসি, এস্তাবিও উইলিয়ান মাত্র 2 দিন হয়েছে চেলসিতে জয়েন করছে। ওইখান থেকে চেলসির এনজো মারেস্কা মানে চেলসির কোচ তার উপরে কতটুকু ভরসা রাখলে তাকে শুরুর একাদশে রেখে দিছে বায়ার লেভারকুজেনের ম্যাচের আগে, এবং সে যেরকম পারফরমেন্স করা দরকার সেরকম পারফরমেন্স করে দেখাই দিছে। 18তম মিনিটে তার পা থেকে আমরা গোল পেয়ে যাই, মানে হচ্ছে চেলসির জার্সিতে অভিষেক হওয়ার 18তম মিনিটে কিন্তু এস্তাবিও উইলিয়ান তার অভিষেক গোলটা করে ফেলে। তারপরে এই ম্যাচের মধ্যে তার পা থেকে কোনো অ্যাসিস্ট তুমি হয়তো দেখতে পাও না, কিন্তু 3টা বিগ চান্স ক্রিয়েট করছে এই ওয়ান্ডার কিড, এবং তার কিছু আউটস্ট্যান্ডিং ড্রিবলিং আমরা দেখতে পাইছি এই ম্যাচে, যেটা সচরাচর আমরা ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছে দেখতে পাই। এবং এস্তাবিও উইলিয়ান তো সেই ক্ষেত্রে আরো প্রো। আমরা লামিন ইয়ামালকে নিয়ে অনেক বেশি নাচানাচি করি, অনেক বেশি বলি যে সে ড্রিবলিং এ আউটস্ট্যান্ডিং, স্কেলে আউটস্ট্যান্ডিং, কারণ সে ইউরোপে খেলে, আমরা বার্সেলোনার ফুটবলটা খুব ভালো করে দেখি। এখন আমি একটা কথা তোমাদেরকে মেনশন করতেছি, সেটা হচ্ছে যে এস্তাবিও উইলিয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু এমনটা দেখতে পাবো এখন থেকে, যেহেতু চেলসিতে আসছে, চেলসির ফুটবলটা আমরা মোটামুটি ফলো করি, সেখান থেকে ভাই এস্তাবিও উইলিয়ানের সে চিরচেনা ড্রিবলিং স্কিল আমরা দেখতে পাবো। ব্রাজিলিয়ান লিগে গত সিজনে এস্তাবিও উইলিয়ান যা করছে ওইটা আমি তোমাদের সামনে দেখাইতে চাইতেছি না, কারণ এস্তাবিও উইলিয়ান যথেষ্ট ভালো ড্রিবলিং স্কিল, সবকিছুই যথেষ্ট ভালো ছিল। তুমি বলতে পারো যে লামিন ইয়ামালের কাছাকাছি ছিল, তারপরে সেটা হাইলাইট হয়নি কারণ সেটা ব্রাজিলিয়ান লিগে ছিল। বাট এই মুহূর্তে যেহেতু সে ইংলিশ প্রিমিয়ার লিগে মানে ওয়ার্ল্ডের টপ লিগে চলে আসছে, ওইখান থেকে তার এই স্কিল ড্রিবল গোলগুলো কিন্তু অনেক বেশি হাইলাইট হবে, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা পুরো ফুটবল ওয়ার্ল্ড দেখতে পাবো যে এস্তাবিও উইলিয়ান কি জিনিস। এবং তুমি বলতে পারো যে স্কিল ড্রিবলের দিক দিয়ে লামিন ইয়ামালের যদি কোনো চ্যালেঞ্জার থেকে থাকে সেটা হচ্ছে এই এস্তাবিও উইলিয়ান। তারপরে যদি তুমি আসো জোয়া পেদ্রো, ভাই জোয়া পেদ্রো হচ্ছে ভাই ব্রাজিল ফুটবলের ভাই আশার আলো। কেন বলতেছি আশার আলো? আমাদের ব্রাজিল ফুটবলে লাস্ট টাইম থেকে যে জিনিসটার সমস্যা সেটা হচ্ছে যে স্ট্রাইকার, ওই একজন প্রপার স্ট্রাইকার কিন্তু আমাদের জোয়া পেদ্রো হইতেছে। এবং চেলসিতে আসার পরে এই জিনিসটা খুব বেশি হাইলাইট হওয়ার কারণ হচ্ছে যে চেলসিতেও কিন্তু স্ট্রাইকারের একটা বড় সমস্যা ছিল, যেটার কারণে ব্রাইটন থেকে তাকে নিয়ে আসা হয়েছে চেলসিতে। এবং চেলসিতে আসার পর থেকে সে তার জার্সি নিতেছে, 4 ম্যাচে 4টা গোল অলরেডি করে ফেলছে। এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে সে যে পারফরমেন্সটা করছে ভাই, ওইটা তো ভাই স্মরণীয় হয়ে থাকবে চেলসির ইতিহাসে। কারণ হচ্ছে যে সেমিফাইনালে জোড়া গোল করছে এবং ফাইনালে গোল করছে, যার অবদানে কিন্তু চেলসি মোটামুটি বলতে পারো যে কাপ ওয়ার্ল্ড কাপ উইন করে ফেলছে। ওইখান থেকে ভাই গত রাত্রে সে 65তম মিনিটে মাঠে নামে এবং এই লাস্ট 27-28 মিনিটের মধ্যে একটা গোল করে ফেলে। মানে কি ফুটবলার, তার মানে গোলের খিদা আছে, এই জিনিসটা ম্যাচের মধ্যে দেখা যায়। এবং এই যে গোলের খিদাটা, এটা কিন্তু চেলসি তাকে করতে বাধ্য করতেছে। কারণ হচ্ছে যে তুমি যদি ব্রাইটনে জোয়া পেদ্রোকে দেখো, জোয়া পেদ্রো বেশিরভাগ ম্যাচে কিন্তু ব্রাইটনে সে অ্যাটাকিং মিড পজিশন বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলছে। বাট যদি চেলসির কথা চিন্তা করো, চেলসিতে কিন্তু সে প্রপার স্ট্রাইকার হিসেবে খেলতে পাইতেছে এবং প্রপার স্ট্রাইকারই প্রয়োজন চেলসিতে, যেটার কারণে তার মধ্যে গোলের খিদাটা আমরা দেখতে পাইতেছি, যেটা আবার আমাদের ব্রাজিল ফুটবলের সাথে অনেক বেশি লিঙ্ক আপ হবে। তাকে আমরা ব্রাজিল ফুটবলের একজন প্রপার স্ট্রাইকার হিসেবে পাবো, যেটা আমাদের ব্রাজিল টিমের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তারপরে এই ম্যাচে একজন ফুটবলারের কথা আমরা কিন্তু মেনশন করি নাই, সেটা হচ্ছে যে আন্দ্রে সান্তোস, ব্রাজিলিয়ান আরেক ওয়ান্ডার কিড, যাকে নিয়ে তেমন একটা হাইলাইট হয় নাই, কারণ সে এই ম্যাচে একটা ডিসেন্ট পারফরমেন্স করছে। বাট সে যে পারফরমেন্সটা করছে কার জায়গায় করছে? এনজো ফার্নান্দেজ, যে অলরেডি বলতে পারো যে চেলসির একটা মেন প্লেয়ার কোল পালমার পরে, এবং ওর জায়গাতে যে আন্দ্রে সান্তোসকে নামানো হয়েছে, কোনো কি উইকনেস দেখা গেছে? না, কারণ আন্দ্রে সান্তোস একটা প্রপার একজন বেস্ট মিডফিল্ডার এবং সে তার জাত চিনাইতেছে। আমি এটা বিশ্বাস করি যদি কোনো কারণে যদি এনজো ফার্নান্দেজকে চেলসি সেল করে দেয়, সেক্ষেত্রে ভাই আন্দ্রে সান্তোস কিন্তু মানে চেলসিকে কোনো উইকনেস দেখাবে না যে এনজো ফার্নান্দেজ নাই, ওই পজিশনটা একটু উইকনেস চলে আসছে, ওই জিনিসটা দেখতে দিবে না। আন্দ্রে সান্তোস এমন একজন ফুটবলার, এবং সে ফ্রেঞ্চ লিগে যে কি পারফরমেন্স করছে এটা আমরা সবাই জানি। এবং সে যে শুধুমাত্র যে হোল্ডিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার পজিশনে ভালো খেলে এমনটা নেই, সে অ্যাটাকিং মিডও খুব ভালো ফুটবল খেলে। তো ওভারঅল যদি চিন্তা করো, ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু চেলসিতে কিন্তু মাতাইতেছে এবং সামনে আরো বেশি মাতাবে। এখন আমাদের দেশে কিছু ফুটবল বোদ্ধা যারা মানে ফুটবল অনেক বেশি বুঝে, আমি তো ফুটবল তেমন একটা বুঝি না, তারা বলছে যে ব্রাজিলিয়ান যে ফুটবলাররা চেলসিতে যাইতেছে তাদের কোনো ভবিষ্যৎ নেই। ভাই আমার মনে হয় এই যে ফুটবল বোদ্ধারা তারা ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে চিনে না। আজ পর্যন্ত এমন কিছু হয়েছে কিনা আমি জানি না যে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার ইউরোপের টপ টিমে যাওয়ার পরে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে।
খুব রেয়ারলি দুই একজনের কথা তুমি বলতে পারো, যেমন কুটিনোর কথা বলতে পারো যে বার্সেলোনা যে নষ্ট হয়েছে, ভিতরে নথির কথা বলতে পারো সেটাও বার্সেলোনা গিয়ে নষ্ট হয়েছে। এছাড়া যত ওয়ান্ডার কিড বলো, যত ব্রাজিলিয়ান ফুটবলার বলো ইউরোপের বড় বড় টিমে গেছে, তারা তাদের জাত চিনাইছে, তারা তাদেরকে চিনাইছে, তাদেরকে ভাই খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। তুমি রিয়াল মাদ্রিদে আসো, ভিনিসিয়াস জুনিয়রের পাঁচটা থেকে যেভাবে বাজে পারফরমেন্স করতেছিল ওইখান থেকে সে ফিরে এসে দুর্দান্ত পারফরমেন্স করে দেখে দিচ্ছে। তারপর রদ্রিগোর কথা চিন্তা করতে পারো, তারপরে বার্সেলোনাতে নেইমারের কথা চিন্তা করতে পারো। নেইমার ওয়ান্ডার কিড হিসাবে এস্তাবিও উইলিয়ানের মতো বার্সেলোনায় আসছিল, ও এখন ওই বার্সেলোনার ওই যে 2-3টা সিজন নেইমারের ওইটাকে, ওই 2-3টা সিজনকে কেন্দ্র করে কিন্তু নেইমার এখন বার্সেলোনার একজন লেজেন্ড। তো ওভারঅল যদি চিন্তা করি, ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদেরকে চিনাইতে বেশি সময় লাগায় না, এবং সেটা কিন্তু এস্তাবিও উইলিয়ান বা জোয়া পেদ্রো বা আন্দ্রেস সান্তোস কাছ থেকেও আমরা দেখতে পাইতেছি চেলসিতে। এবং আমি এই জিনিসটাই আশা করি আর এই জিনিসটাই ভালো করে মনে করি, সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের জাত চিনাবে এবং চেলসিতেও সেম জিনিসটা করে দেখাবে, এবং এই তিনজনের হাত ধরে চেলসি নতুন নতুন আরো কিছু টপিক তাদের ক্যাবিনেটে যোগ করবে, এই আশাটাই ব্যর্থ রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে।